আপনারাও টিএমপিএসসির ফুল প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার আছে, সেই জন্য আই রেসপেক্ট ইউ অল মিডিয়া ফ্রেন্ডস। আজকে আমাদের প্রেস মিডিয়ার কারণ হচ্ছে গত 30 তারিখ সেপ্টেম্বর আমরা সেই জায়গাতে আজকেও আমরা সেই জায়গাতে প্রেস করতে যাচ্ছি। গত 30 তারিখ সেপ্টেম্বর আমরা এখানে টিপিএফ মেন ব্রাঞ্চ থেকে আমরা 3টা সেক্টর খোলা হয়েছে, টিপিএফ ও এন্টারপ্রেনারশিপ কোঅপারেটিভ সোসাইটি অ্যান্ড টিপিএসপি পলিটিক্যাল পার্টি। সেই 3টা সেক্টর থেকে আমরা টিপিএসপি পলিটিক্যাল পার্টি ডিক্লেয়ার করা হয়েছিল 30 তারিখ সেপ্টেম্বরে। আমাদের টিপিএফ ফাউন্ডার ম্যাডাম পাটলাকানা জমাতিয়া অ্যান্ড সুপ্রিমো উনিও সেদিন ডিক্লেয়ার করা হয়েছিল, কিন্তু ডিক্লেয়ার করার পরে আমরা দেখা গেছি 1 তারিখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে আমাদের সুপ্রিমো ম্যাডাম পাটলাকানা জমাতিয়াকে বিজেপির প্রাথমিক সদস্য থেকে এক্সপেল করা হয়েছে। সেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পেয়েছি, কিন্তু যদি সেই নিউজটা যদি সত্যি হয়ে থাকে, কিন্তু এখনও আজ অবধি ম্যাডামের এখানেও আমাদের পিকে ম্যাডামের এখানেও আজ অবধি অফিসিয়াল কপি এখনও পৌঁছেনি। কেন পৌঁছেনি? যদি সত্যি হয়ে থাকে, কিন্তু আজ পর্যন্ত 21 তারিখ 20 তারিখ হয়ে গেছে, কিন্তু এখনও অবধি সেই অফিসিয়াল কপিটা এখনও পৌঁছেনি। কী কারণে পৌঁছেনি সেই জন্য আমরা জানা দিতে চাচ্ছি। আজকে থেকে 21 তারিখ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা স্টেট আমরা বলে যাচ্ছি, আজকে থেকে 3 দিনের মধ্যে যদি সে এক্সপেল যদি সত্যি হয়ে থাকে, যদি রাজ্য কমিটি থেকে আদেশ অনুসারে তারা দেওয়া হয়ে থাকে, যদি অফিসিয়ালভাবে দেওয়া হয়ে থাকে, তাহলে 3 দিনের মধ্যে ম্যাডামের কাছে সেই অফিসিয়াল কপিটা পৌঁছাতে হবে। আর যদি সত্যি হয়ে থাকে, তারা এই কপিটা তারা দিতে হবে। আর যদি সত্যি না হয়ে থাকে, তাহলে যদি অফিসিয়াল কপি বা অফিসিয়ালভাবে যদি না হয়ে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি অমিত খিজি মাপ চাইতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর যদি অফিসিয়াল কপি যদি না হয়ে থাকে, উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ম্যাডামের কাছে মাপ চাইতে হবে, না হলে তাহলে ওনাকে এক্সপেল করতে হবে ভারতীয় জনতা পার্টি থেকে ত্রিপুরা স্টেট। আর যদি তারা 3 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট বা কোনো রেসপন্স না দিয়ে থাকে, তাহলে আমরা সারা ত্রিপুরার জনজাতি আমরা এই 10 দিনের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আমরা রিজাইন দেব। 10 দিনের মধ্যে, আজকে 21 তারিখ, আর আজকে 21 তারিখ, 3 দিনের মধ্যে যদি ওনারা কোনো কিছু যদি রেসপন্স না দিয়ে থাকে, তাহলে আমরা 10 দিনের মধ্যে আমরা সারা ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি থেকে আমরা জনজাতি মোর্চা আমরা রিজাইন বা রেজিগনেশন আমরা দেব। একদিনে হবে, কেউ 10 দিনে হবে, কেউ 6 মাসে হবে, কেউ 1 বছরের মধ্যে হবে, কিন্তু আমরা জনজাতি মোর্চা ভারতীয় জনতা পার্টিকে আমরা রেজিগনেশন দেব। তাহলে আমরা এই মাধ্যমে আমরা বলতে চাচ্ছি, জলদি তাড়াতাড়ি আমাদের ম্যাডামকে ওনাদের অফিসিয়াল কপি এই 3 দিনের মধ্যে পৌঁছাতে হবে। যদি না হয়ে থাকে, আমরা সেই কথা হইবে আমরা 10 দিনের মধ্যে আমাদের জনজাতি মোর্চা আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমরা রেজিগনেশন দিব। আর যদি অফিসিয়াল তারা যদি গুমরা করে থাকে, তাহলে অমিতকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ম্যাডামের কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি ভারতীয় জনতা পার্টি আদেশ অনুসার না হয়ে থাকে, তাহলে তাদেরকে এক্সপেল করতে হবে ভারতীয় জনতা পার্টি থেকে। এই কথা বলে আমরা আজকে আপনাদের পক্ষে এগুলো আমরা বলতে চাচ্ছি।